রিপন মিয়া আসেন বাড়িতে? এই যে রিপন মিয়া আইতেছে। এই আপনারা ক্যামেরা ওপেন করছেন কি? আপনারা কারা? ভাই ভালো আছেন? আরে ভালো রাখেন। এই মি আপনারা কি আমারে মেল করছেন? না আমার ম্যানেজারের সাথে কথা বলছেন? ম্যানেজারের সাথে কথা বলা ব্যতীত আমি কারোর সাথে ইন্টারভিউ দেই না, কোনো ভিডিও দেই না। এই মি বন্ধ করেন, বন্ধ করেন। আরে ভাই রাখেন তো, আপনাকে জেলায় বাসায় ঠিক মতো থাকুন যাবো না। ভাই অনেক দূর থেকে আসছে ভাই, প্লিজ ইন্টারভিউ তো দিয়ে যাবেন। সজীব ভাই এই হলুদ সাংবাদিক গলিগা বাসায় ঠিক মতো থাকা যাইতেছে না। রিপন ভাই ইন্টারভিউ দেন না, হে ঢাকা থেকে 12 ঘন্টা জার্নি করে আইছি। ওই মিয়া রাখেন, কিসের ইন্টারভিউ? আমি হইলাম রিপন ভাইয়ের ম্যানেজার। রিপন ভাই আমাকে মেল করা ব্যতীত কাউকে ইন্টারভিউ দেয় না। আপনি যদি ইন্টারভিউ নিতে চান তাহলে আগের থেকে আমাকে মেল করে আর রিপন ভাইয়ের কিছু ডিমান্ড আছে তা পূরণ করে তারপরে ইন্টারভিউ নিতে আসবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ভাই আমি তো জানি না ওনার ম্যানেজার আছে, আবার মেলও করতে হয়, ডিমান্ডও আছে, আর ওনাকে দেখে মনে হয় না যে ওনার ম্যানেজার আছে। আর ভাই ভালো কথা, আমি আপনার মা বাবার ইন্টারভিউ নিলাম, আপনি বলে আপনার মা বাবাকে ভরণ পোষণ দেন না? আরে ভাই কে কইলো আমি মা বাবার ভরণ পোষণ দেই না? সবাই যেমন তার বাবা মাকে ভরণ পোষণ দেয়, আমিও ঠিক ওইভাবে ভরণ পোষণ দেই। আর ভাই আপনার স্ত্রী ইন্টারভিউ নিলাম, দুটো নাকি বাচ্চাও আছে, কথাটা কি সত্যি? আরে ভাই বাচ্চা টাচ্চা নাই, ওটা আমার ভাবির বাচ্চা। ও নসির রিপন মিয়া, ভাবি তো করছে আপনার বউয়ের দাবি। আরে ভাই কতজন কত কথা কয়, তাই কি সত্যি? আর ভাই রাহেন তো, ভাই বন্ধ করো ভাই, অনেক দিয়েছেন ভাই, মাপ চাই, বন্ধ করেন ভাই। একটা জিনিস জানেন কি, একটা মিষ্টি যখন সহজে পায়া পড়ে তখন ওটার দাম থাকে না, আর যেটা কষ্ট করে খাবেন ওটার দাম আছে, বুঝেন নাই? সহজেই পায়া গেছেন, ইন্টারভিউ নিয়ে বিদিক বানায় ফেলাইতেছেন ভাই। বন্ধ করেন তো ভাই, বন্ধ করেন ভাই। ও ভাই তাহলে আপনার এখন অনেক ডিমান্ড না? ওই মিয়া রাখেন তো। ওই রিপন ভাই চলেন। ভাই আর দুটো কথা বলেছেন ভাই, প্লিজ। দেখছস রিপন মিয়া ক্যামেরার সামনে কি সহজ সরল, কিন্তু বাস্তবে তার পুরোটাই উল্টা। চল। দেখছস বন্ধু, রিপন মিয়া কামটা করছে কি, সে তার বাপ মায়ের ভরণ পোষণ দেয় না, আবার বিয়া করছে স্বীকারও করে না। না, ও কাজটা ঠিক করে না। আমরা বাঙালি জাতি অনেক বিশ্বাস করছিলাম। ও আমাকে বাঙালি বিশ্বাসের উপরে মুইতা দিছে লজাইগে। সাংবাদিকরা না বলেই রিপন মিয়ার ঘরের মধ্যে ঢুকে পড়েছে, সেইখানে রয়েছিল তার মা। ওই মামা দেখছস, রিপন মিয়া ওর বাপ মারে ভরণ পোষণ দেয় না। আব্বা তুমি কামটা করলা কি কও তো? সাংবাদিক কাছে সব কয়ে দিলা? হায় হায় রে, আমি এত বছর ধরে জামান ইজ্জত কামাইছি সব নষ্ট করে দিলা। এখন তো রাতে খা লাগছে না? তুই যদি আমার ঠিক মতো ভরণ পোষণ করতি, আমার যদি ঠিক মতো খাওয়ান দাওয়ান দিতি, ওষুধের পয়সা দিতি, তাহলে কি সাংবাদিকের কাছে আমার এইসব কথা কল লাগতো? হায় রে আব্বা, তুমি এমন ভাবে কইতাছো মনে হয় কোনো টাকা পয়সাই দেই না। কে তোমার কোনো টাকা পয়সা দেই নাই আমি? কি দেস তুই? আমার ওষুধের টাকা, আমার বাজার ঘাটের টাকা তুই ঠিক মতো কি দেস? আর যা কইছি সাংবাদিকের কাছে আবেগে পড়ে আমি কথাগুলো কয়ে ফেলাইছি। সামান্য আবেগ? তোমার এই সামান্য আবেগ আমার পুরো ক্যারিয়ারটাই নষ্ট করে দিল। আমি যে ইনকাম করে চলবো, তুমি ওই রাস্তাও আমারে বন্ধ করে দিছো। তোমার লগে বাপে পোলার কোনো সম্পর্ক থাকবো না, থাকো। বুঝবি এই বাপ যখন মরে যাব তখন ঠিকই বুঝবি। ওই রিপন ভাই হয়েছে না একটা কারবার, বিশাল বড় ফাটাফাটি হয়ে গেছে। আপনি নাকি মা বাবারে ভরণ পোষণ দেন না, এটা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আর আপনার ফলোয়ারের সংখ্যা দিন দিন কমে যাইতেছে। এখন আপনি কি করবেন? আরে ভাই কি যে করবো এটাই বুঝতেছি না। আর বাপেও ভুলবশত আবেগের বসে একটা কথা কয়ে ফেলাইছে, এখন কি করি ভাই? শুনেন ভাই, আপনার একটা বুদ্ধি দেই। আপনার বাবারে আপনার বাসায় ডাইকাই নে একটু জড়ায় ধরে কান্নাকাটি করবেন, আর এটা আমি দূর থেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাইড়ে দিমু, দেখবেন মানুষ চিনপিটি গায়ে গেছে। ভাই ভালো বুদ্ধি দিছেন, লন এই কামই করবো, লন। ঠিক আছে চলেন। বাবা তুই মন খারাপ করিস না, তুই আমারে যেমনে কইতে কবি আমি সাংবাদিকের কাছে ওইভাবেই কথা কমু। আব্বা তুমি তো আমার সব নষ্ট করে দিছো আব্বা। তুমি কি কথা কইছো আব্বা? তোমার একটা কথাতে আমার পুরো ক্যারিয়ারটাই শেষ। বাবা তুই কান্দিস না, বাবা তুই কান্দিস না। আমি তো বুঝি নাই, তুই যদি আমার আগের থেকে কইতি তাহলে কি সাংবাদিকের কাছে আমি এরকম করে উল্টাপাল্টা কথা কই? আব্বা তুমি কামটা ঠিক করো নাই আব্বা, তুমি কামটা ঠিক করো নাই। তোমার আমি ভরণ পোষণ দেই না, তোমার সবকিছু দেওয়ার পরে তুমি কেন কইলা আব্বা? বাবা ঠিক আছে আর কমু না, আয় বাজান বুকে আয়। যাও তোমার কাম শেষ, যাও বাসায় যাও। বাবা শোন, তুই খরচা বাদে আমার ঠিক মতো একটু চালায় যাস, তাইলে তো সাংবাদিকের কাছে আমি কিছুই কমু না। তুই যেভাবে কবার নিকে কবি, যেভাবে বাড়িতে থাকবার নিকে কবি, আমি বাবা ওইভাবেই থাকবো। তোমার খরচাপাতি লাগবো না, যে কামটা করছো মনটা চাইতেছে তোমার কাঁচা গিলা খাই। তোমার লিগে আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাওয়ার পথে। মানুষজন আমার কি ভাবতেছে জানো? একটা ভিলেন। আচ্ছা আন বাড়ি যাও, ভালো হইলে দিমু, না হইলে পরে দেখবো, যাও। ঠিক আছে। ওই রিপন মিয়া তুমি কামটা করলে কি? হ্যাঁ
কেন ভাই কি কাম করছি? তুমি মিয়া এত টাকা পয়সা কামাও, বাপ মায়ের ঠিক মতো ভরণ পোষণ দাও না, দেশ বিদেশে ঘুরে বেড়াও, আবার দামি রেস্টুরেন্টে খাও, আর এদিকে বাপে বাজার করতে পারে না। শুনো রিপন মিয়া, তোমার একটা কথা বলি, তুমি লাখ লাখ টাকা কামাইতে পারো, ওই টাকা যদি তোমার বাপে না খাইতে পারে ওই টাকার কোনো মূল্য নাই। আরে ভাই ভরণ পোষণ আমি ঠিকই দেই, আমি 2 টাকা ইনকাম করলে কি 2 টাকাই বাপরে দিয়ে দিমু? আমারও তো সংসার আছে, আমারও তো পোলা মেয়ে আছে, অগো ভবিষ্যতে লেগে কিছু রাখতে হইব না? যেটুক সামর্থ্য আছে তার মধ্যেই আমি চেষ্টা করি। রিপন মিয়া, বাপ কিন্তু ফালানোর জিনিস না। তুমি যেমন তোমার পোলা মেয়েরে ভালোবাসো, ঠিক তেমনি তোমার বাপে তোমাকে ভালোবাসছে। তোমার বাপ মা তোমারই দায়িত্ব নিতে হইব, অন্য কেউ কিন্তু দেখবো না। অতএব তোমার বাপ মার খেয়াল রাখো। চলো। নিজের বাপ মানেই খেয়াল রাখে না, আমার আইসে জ্ঞান দিতে।